জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করেছি কিনা জানি না, তবে আজকের যে কাজটা করলাম, এই কাজটি করে মনের মধ্যে যে শান্তিটা পেলাম, হয়তো হ্যাঁ হয়তো এর আগে এরকম শান্তি আর কোনো দিনও পাইনি। যেই মানুষগুলো আমাদের বহুবার শেখায় যে কিভাবে জীবন যুদ্ধে বারবার হেরে যাওয়ার পরেও জীবন যুদ্ধে জয় হওয়া যায়। হ্যাঁ, কলকাতা শহরে এত বিশ্ব জুড়ে পরিচিতি তার এই ঐতিহ্য ও তার সংস্কৃতির কারণে। কলকাতার হাওড়ার ব্রিজ যদি কলকাতার ঐতিহ্য হয়, যদি কলকাতার ট্রাম যদি কলকাতার ঐতিহ্য হয়, যদি কলকাতার কফি হাউস যদি কলকাতার ঐতিহ্য হয়, তেমনই আরও এক ঐতিহ্য হলো এই হাতে টানা রিক্সা। হ্যাঁ, কলকাতার কিছু কিছু অলিগলিতে এখনও দাপিয়ে বেড়াচ্ছে এই হাত টানা রিক্সা। আর্ম স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট, ধর্মতলা থেকে নিউ মার্কেট, এখন কলকাতার প্রত্যেক অলিগলিতে এখন কোনো জায়গায় এখন এই হাত টানা রিক্সার প্রাদুর্ভাব রয়েছে। তো আজ এই হাত টানা রিক্সায় ভ্রমণ করবো এবং কলকাতার কিছু কিছু অলিগলি আমি আপনাদের সাথে ঘুরে দেখাবো। তো পুরো ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটার মজা নিতে থাকো। তো গাইস, এখন আমি রয়েছি প্রপার কলকাতার আর্ম স্ট্রিট কিংবা কলেজ স্ট্রিট এরিয়া বলতে পারো। এইটা হচ্ছে কলকাতার একদম প্রপার লোকেশন। মানে এক সাইডে যেমন রয়েছে হলুদ ট্যাক্সি, পিছনেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ সেই হাত টানা রিক্সা, ঠিক আছে? তো এই হাত টানা রিক্সায় করে কিন্তু কলকাতার অলিগলিতে ভ্রমণ করবো। আর আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হচ্ছে এই কাকা। এটা হাই করে দাও, হাই করে দাও, বলো কেমন আছো সবাই? তবে কেমন আছে? হ্যাঁ, তো এনারা হচ্ছেন হিন্দি ভাষার মানুষ, ঠিক আছে? আপনাদের বাড়ি কি কোথায়? এখানে না তো, বিহার টিহারে হবে। তো বিহারে হবে ওনাদের বাড়ি। তো চলো, আজ তুমি হচ্ছে আমাদের ভ্রমণ সঙ্গী। আজ এখান থেকে আজ আমাদের ভ্রমণ স্টার্ট হচ্ছে এবং আজকে আমরা পুরো কলকাতার অলিগলি ভ্রমণ করবো। পুরো ঘোরাবে তো আমাদের নিয়ে? হ্যাঁ, ঠিক আছে, চলো পুরো ভিডিওটাকে দেখতে থাকো আর ভিডিওটা মজা নিতে থাকবো। আর তারপর আজকের এই ভ্রমণ সম্পর্কে ভ্রমণ সঙ্গী কাকার সাথে কিছু সময় কথা বলার পর আজকের ভ্রমণটা আমরা শুরু করলাম। ইতিহাস বলছে, হ্যাঁ ইতিহাস বলছে 1890 সালে নাকি জাপান থেকে জাহাজে করেই আমাদের এই কলকাতাতে আসে এই হাত টানা রিক্সা। যেহেতু বাঙালি মানেই রসিক প্রিয়, সেহেতু তারা পুরনোকে বর্জন না করে আপন করে নিতে বেশি ভালোবাসে। তাই তো এই 1890 সালে আসা এই রিক্সা বলতে বলতে প্রায় আজ 130 বছর ধরে কলকাতার রাস্তায় পাড়ি দিচ্ছে। তো আমরা কিন্তু এখন কলকাতা অলিগলিতে বেরিয়ে পড়েছি। আমার কিন্তু দুটো ক্যামেরাম্যান, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, পিছনে রয়েছে একটা ক্যামেরাম্যান আর এই সাইডে রয়েছে একটা ক্যামেরাম্যান। তো ভালো লাগছে কলকাতার অলিগলির মধ্যে, বেশ এইরকম একটা আলাদা একটা ফিলিংস। মানে হয়তো আমার বয়সী একজন এটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং আমি এখানে বসে আছি, বাট আমার হাতে একটু খারাপ লাগছে। বাট এটাই হচ্ছে কলকাতার ঐতিহ্য। এবং এই জার্নিটা আপনাকে কিন্তু সেই ইংরেজ শাসনের ওই দিনগুলোর কথা কিন্তু আবারও একবার আপনাকে মনে করিয়ে দেবে, ঠিক আছে? এই রিক্সায় চাপার পর নিজেকে কেমন যেন আনকমফর্টেবল কিংবা আনহ্যাপি ফিল করছিলাম, বিকজ আমার থেকে অনেক অনেক বয়স্ক একজন আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর আমি রাজার মতো ওখানে বসে আছি। হ্যাঁ, বিষয়টি একটু অস্বস্তিকর মনে হলেও একটু গভীরভাবে চিন্তা করলে কখনো তো মনে হয়, হ্যাঁ এটাও তো আমাদের কলকাতার ঐতিহ্য, এটাও তো আমাদের কলকাতার সংস্কৃতি, আর এইগুলোকে তো বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। হ্যাঁ ঠিক, একসময় ব্রিটিশরা কিন্তু এই হাত টানা রিক্সা চেপে ভারত তথা আমাদের বাংলাকে শাসন করতো। নর্থ কলকাতা ইজ বাঙালিজ ইমোশান। বাঙালির ইমোশান এই কলকাতা। আর নর্থ কলকাতা মানে তো একটা আলাদাই একটা অনুভূতি কাজ করে সবার মধ্যে। তো এই কলকাতা শহরের মধ্যে দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি এবং এই ফিলটাকে অনুভব করছি না, মানে এই ফিল কিন্তু কোনো বলে বোঝানোর মতো না, মানে এত সুন্দর একটা ফিল। আর আমার পাশে যদি আপনাকে বাড়িগুলো দেখিয়ে নিই, কী বলবো, কত সুন্দর সেই সমস্ত ইংরেজ আমলে সেই সমস্ত পুরনো দিনের যে বাড়িগুলো, ঠিক আছে? বলা যায় এনি ওয়ান পার্সন আর ড্রয়িং টু কলকাতা, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি কলকাতার চিত্র অঙ্কন করতে বলা হয়, তো সেই চিত্রে একটা অংশ যেমন থাকবে ট্রাম, একটা অংশ যেমন থাকবে হলুদ ট্যাক্সি, ঠিক তেমনই আরও একটা বেস্ট ইম্পর্টেন্ট পার্ট থাকবে এই হাতি টানা রিক্সা, যেটাকে ছাড়া শহর কলকাতা অসম্পূর্ণ থেকে যায়।
তো এটা হচ্ছে ঋষিকেশ পার্ক, এর নিয়ারেস্ট কলেজ হচ্ছে বিদ্যাসাগর কলেজ অ্যান্ড সিটি কলেজ, ঠিক আছে। অর্থাৎ এখন আমি কলেজ স্ট্রিট এরিয়ার মধ্যে রয়েছি, কলেজ স্ট্রিট অ্যান্ড আর্ম স্ট্রিটের মিডিল পজিশানে কিন্তু এখন আমি রয়েছি, ঠিক আছে। বলতে গেলে আমি যেটুকু আমার আইডিয়া আছে, আজ থেকে প্রায় 14 বছর আগে নাকি এই হাত রিক্সাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে বন্ধ করে দিয়েছিল। বাট এই অনুভূতির টানে, সহানুভূতির আদরে কিন্তু এইগুলোকে এখনও টোটালিভাবে অফ করা হয়নি। তাই কলকাতার মেন রোডগুলোতে না হলেও কলকাতার অলিগলিতে কিন্তু এখনও দাপিয়ে বেড়াচ্ছে এই হাত টানা রিক্সা। অল্প হলেও এটা সত্যি যে এই সমস্ত রিক্সা চালকদের কিন্তু ইনকাম দিন দিন অনেকটাই কমে যাচ্ছে। বিকজ যারা রিক্সা চালায়, দেখতে পাচ্ছ কাকার বয়স কিন্তু অলরেডি প্রায় 60-এর কাছাকাছি। তো ফলে ওনাদের যারা সন্তান সন্ততি, যারা ছেলেমেয়েরা রয়েছে, মানে ছেলেরা যারা রয়েছে, তারা কিন্তু বা তিনারা কিন্তু এই লাইনে আসতে চাইছে না, ঠিক আছে। এবং বর্তমানে এত পরিমাণে ট্যাক্সি, ওলা, উবের হয়ে গেছে এবং ছোটোখাটো জার্নির ক্ষেত্রে, তো সেই জন্য কিন্তু ওনাদের চাহিদাটাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে, ঠিক আছে। আমি সর্বোপরি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে এটাই রিকোয়েস্ট করব যে আমাদের বাংলা তথা কলকাতার ঐতিহ্যসমূহকে যেন এইভাবে হারিয়ে যেতে না দেওয়া হয়। তাহলে হয়তো কোনো দিন এই শহরের বুক থেকেও হারিয়ে যাবে হাতে টানা রিক্সা, আর শোনা যাবে না টুং টুং করে এগিয়ে যাওয়া সেই শব্দ, যেমনটা কয়েক দশক আগে এই শহরের বুক থেকে হারিয়ে গেছে না শব্দে কাঁধে নিয়ে এগিয়ে যাওয়া সেই পালকি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা হাত টানা রিক্সাতে কিন্তু চড়ছিলাম, ঠিক আছে। তো বাসের ওই যে এই যে একটা হাত টানা রিক্সা, এগুলো হচ্ছে বাঙালির ইমোশন, খুব ভালো লাগে এই জিনিসগুলো, খুব ভালোবাসার একটা জিনিস এইগুলো ছাড়া কলকাতা চলবে না, কলকাতা ছাড়া এইগুলো চলবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে কাহিনী চলবে। তো আজকের দিনে এত পরিমাণে ওলা, উবের, ইলেকট্রনিক্স, ট্যাক্সি এবং সমস্ত কিছু থাকা সত্ত্বেও কলকাতাকে মানুষ ভালোবাসে ওলা, উবেরের জন্য নয়, কলকাতাকে মানুষ ভালোবাসে এই সমস্ত ইমোশান, হাত টানা রিক্সা, ট্রাম এবং আরও যে অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেটা ভারতবর্ষের অন্য কোনো স্টেটে কিন্তু এগুলো পাওয়া যাবে না, অন্য কোনো সিটি এলাকায় এগুলো পাওয়া যাবে না। এই জন্যই তো মানুষ আজও ভালোবাসে কলকাতাকে। তো আমার জার্নি আজ এখানেই। থ্যাংক ইউ কাকা, অনেকটা ভালো লাগলো আপনার সাথে জার্নি করে, ঠিক আছে।